আমরা খতিয়ানভুক্ত জায়গায় বাস করি। মানে রেকর্ডীয় সম্পত্তি। রেকর্ডীয় সম্পত্তি। এখানে 10টা ফ্যামিলি থাকে। আর এটা আমাদের মূল চলাচলের রাস্তা হচ্ছে এটা। ওনার নিজের স্বার্থে এই রাস্তায় ওখানে উনি গেট তৈরি করছে। এটা হচ্ছে বাজারের প্রবেশ পথ। এটা চলে গেল পীরগাছা রোড। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পুঠিয়া ঐতিহ্যবাহী রাজবাড়ি বাজার। এইখানে আর এইখানে এই বরাবর একটি গেট স্থাপন করা পায়তারা চলছে। এই বিষয়টা আমরা তীব্র নিন্দা জানাই। আপনাদেরকে আরও কিছু দেখাই যে আসলে এই গেটটা লাগালে কত সমস্যা হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বসতবাড়ি রয়েছে, প্রায় এখানে 10-15টা ফ্যামিলি বসবাস করে। তার পাশাপাশি এখানে একটা জাতীয় শহীদ মিনার রয়েছে। এই যে এখানে 2টা বসতবাড়ি রয়েছে। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর্কোলজি কিন্তু অলরেডি এখানে একটা গেট স্থাপন করেছে এবং এই ভিতরে রয়েছে সনাতন ধর্মীদের একটি ধর্মীয় মন্দির। এখানে ওরা গেট করেছে। এই যে এখানে বসতবাড়ি রয়েছে, এই যে এখানেও বসতবাড়ি রয়েছে। এইখানে একটা রয়েছে ঐতিহ্যবাহী একটি ঘাট। এখানকার স্থানীয় বাসিন্দা, তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করি, দেখি তাদের মতামতটা একটু জানার চেষ্টা করি। এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। তো আমি যতটুকু দেখলাম যে এই রাস্তার একবার মুখ বরাবর একটা গেট বসানোর পায়তারা চলছে। তো এই বিষয়ে আপনারা কে কি বলবেন? না, আমি একটু বলি। সেটা হচ্ছে এটা হলো রাজার 200 বছর আগেকার বাজার। জি। আর এই রাস্তা এতদিন থেকে জনগণ ব্যবহার করে শহীদ মিনার। আর এটা হলো এখানে আমরা খতিয়ানভুক্ত জায়গায় বাস করি। মানে রেকর্ডীয় সম্পত্তি। রেকর্ডীয় সম্পত্তি। এখানে 10টা ফ্যামিলি থাকে। আর এটা আমাদের মূল চলাচলের রাস্তা হচ্ছে এটা। ওনার নিজের স্বার্থে এই রাস্তায় ওখানে উনি গেট তৈরি করছে। কারণ এখানে উনি বিভিন্ন জায়গায় বলছে যে এখানে মাদক সেবন হয়। যদি মাদক সেবন হতো তাহলে উনি প্রশাসনের দ্বারস্থ হইতে পারত, সেটা কিন্তু উনি করেনি। তারপরে এখানে আনসার আছে 18টা, তাদের দিয়ে দমন করাতে পারতো, সেটা উনি করেনি। নিজের সুবিধার্থে এই গেটটা উনি তৈরি করতেছে। কারণ এর আগে যেখানে ছিল উনি, সেখানে বিভিন্ন এলাকার মানুষ ওনার ব্যবহারে অতিষ্ঠ, ক্ষিপ্ত। সেই কারণে নিজের সিকিউরিটি বাড়ানোর জন্য উনি এখানে সামনে গেট তৈরি করতেছে। একটা কথা বলি, সেটা হচ্ছে উনি বিভিন্ন জায়গায় বলছে যে যত দর্শনার্থী আসে সেটা নাকি এখানে হ্যারাসমেন্টের শিকার হয়। কারণ এই রাস্তাতে কোনো দর্শনার্থী আসে না। আর সামনে একটা উনি গেট দিছে, এই গেটের কারণে কোনো দর্শনার্থী এই রাস্তা দিয়ে আসে না। উনি যেটা বলছে সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। ধন্যবাদ আপনাকে। আমিও যতটুকু জানি যে আসলে এখানে একটি রাস্তার সামনে যদি গেট স্থাপন করা হয় তাহলে সাধারণ জনগণের অনেক ভোগান্তি হবে। তারা হয়তোবা ছোটোখাটো। আচ্ছা, আপনাদের কি কোনো প্রতিশ্রুতি দিছে? না, উনি বলছে যে উনি গেট করবে, উনি আমাদের চাবি দিবে। এখানে বিষয় হচ্ছে যে চাবিটা বড় মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এখানে যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয় কিংবা কোনো অগ্নিকাণ্ড ঘটে, সেক্ষেত্রে এখানকার মানুষ অনেক বড় বিপদে পড়বে। সেক্ষেত্রে একটা বড় দুর্ঘটনা ঘটে গেলে সেটা দায়ী সরকারকেই নিতে হবে। তো আমি এখানে আর কিছু বলবো না। এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে এখানে যদি গেট হয় আমাদের সাধারণ জনগণের জন্য অনেক দুর্ভোগ হবে এবং এখানে অনেকেই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। ইনশাল্লাহ এটা যদি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপরমহল দেখে থাকেন তাহলে অবশ্যই এটা আপনারা ব্যবস্থা নেবেন এবং সঠিক সিদ্ধান্তটা আপনারা জানাবেন।